সকাল সকাল মেজাজটাই আজকে খারাপ হয়ে গেছে, আর এমনই খারাপ হয়ে গেছে যা বলার মতো না। দেখেন, ঘরে কিছুটা কাঁচা সবজি লাগবো, আপনার ভাইয়াকে বলেছিলাম, আর সে বাজারে গেছিল, আর প্রায় সবজিটাই এরকম পচা পচা নিয়ে আইছে। আমি জানি না সে কি নিয়ে আজকে বাজার করে আনলো। আর একটা সমস্যা হইলো তার, যে সে কখনো সবজি কিনতে গেলে হাতে ধরে সবজিটা কিনে না, সে যা দিতে বলে সেটাই দিয়ে দেয়। তো আজকে আমি পুরো ব্লগটাই শুরু করলাম সকাল থেকে। আর এই যে সকালে আমি গোলা চাপটি বানিয়েছি, আর এই চাপটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে কিন্তু নিয়েছি আমি চেপা শুটকির এই বড়া, আর এটাকে আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো রান্নার জন্য আমি একটু কাটা বাছা করে নিতেছিলাম, আর এরকম করে কিন্তু আমি হাতে শাক বাইসা রান্না করি। আর হাতে বাইসা শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ছুরি বটি দিয়ে শাকটা খুবই কম কাটি। সাথে কিন্তু লাল শাকটাও আনছিল, এটা মোটামুটি একটু ভালোই ছিল। তো আমি এখন কাটা বাছা করে দুপুরে রান্নার আয়োজন করে নিতেছিলাম। আর আজকে কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম আমি। এতটা কাজ করতে করতে আমার কিন্তু পুরোই মানে কোমরটা ব্যথা হয়ে গেছে। এই যে সাথে একটা কিন্তু বোম্বাই মরিচ নিয়ে আসছিল, আর বোম্বাই মরিচটা কিন্তু একদমই কোনো ঝাল ছিল না। সাথে কিন্তু একটা লম্বা দেখে লাউ নিয়ে আইছে, জানি না এটা রান্না করলে কি রকম লাগবে, তবে লাউটা মোটামুটি কচি ছিল। তো এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। আর আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এইভাবে কিন্তু সব সময় আমার মা লাউ রান্না করতো, আমিও কিন্তু সেইভাবে লাউটা রান্না করি। আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম, এবার আমি এটাকে বেছে নিব। আর এই চিংড়ি মাছের লেজ মাথা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, আর এটাকে কিন্তু আমি শিলপাটায় বেটে তারপরে একসাথে করে রান্না করে নিব। আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে লাউয়ের মধ্যে। আমি এগুলো বেছে কিন্তু বেটে তারপরে দিয়ে দিব। আর আজকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, আর এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটা কোন কোন এলাকায় কি নামে বলে আমি জানি না, বা কোনো আপুরা চিনেন কিনা তাও জানি না। এটা আমাদের বিক্রমপুরে কিন্তু ছাক বাটা বলে। আর এটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে আমি এক মুঠো ভাতের চাল দিয়ে দিলাম, আস্ত জিরে দিয়ে দিলাম এক মুঠো, সামান্য তেল দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই মশলাটা বানানোর জন্য আমি 2-3টা তেজপাতা ব্যবহার করেছি। এটা দিয়ে যে কোনো মাংসর তরকারিতে বা বড় ধরনের কোনো মাছ রান্না করলে দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি লাল শাকটা রান্নার জন্য বসিয়ে দিলাম, আর 3-4টা কাঁচামরিচ সাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ঢাকার পরে আমি একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে খুব সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে যায়। আর এই লাল শাকটা কিন্তু একদমই লাল টকটকে ছিল। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এখন আমি কিন্তু ওই যে যে মশলাটা তৈরি করব বলেছিলাম, সেটা এবার শিলপাটায় বেটে নিব, শুকনা শুকনা করে বেটে নিব। আর এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজে বা নর্মালে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। 2টা শুকনা মরিচ দিয়ে আর পেঁয়াজ রসুন তেলে ভেজে শাকটা আমি এবার বাগার দিয়ে নিলাম, প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। এবার বসিয়ে দিলাম বড় এক দিয়ে সেই লাউ রান্নাটা, চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলা দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিলাম। আর লাউটা আমি বড় ডেগে বসিয়ে দিয়েছি, আস্ত লাউটাই রান্না করে ফেলবো, কারণ আমার কাছে না বাসি লাউটা খেতে খুব ভালো লাগে। এটা সকালবেলা মুড়ি দিয়ে বা ঠান্ডা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এরকম খাবার কোন কোন আপুদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর লাউ রান্নাটাও কিন্তু ভালোই হয়েছিল। ওই যে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো আপুরা। ধনিয়া পাতা দিয়ে লাউটা আমি নামিয়ে ফেলবো। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই বলে যাবেন।